হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল লিমাস ডেইলি ডায়েরিতে আপনাদের সবাইকে স্বাগতম। আমার এই নতুন ইউটিউব চ্যানেলটিকে তোমরা সবাই সাবস্ক্রাইব করে, লাইক, কমেন্ট করে, শেয়ার করে অবশ্যই আমার পাশে থাকবে। আমরাও তোমাদের পাশে থাকব। বন্ধুরা, এই ভিডিওগুলো আমার অনেক আগের করা, আমার মায়ের বাড়িতে যখন আমি ছিলাম তখনকার। মায়ের হাতের মাটির চুলার রান্নার টেস্টই অন্যরকম। দেখো বন্ধুরা, পিঠা আর গোস্ত কতটা লোভনীয় লাগছে। এরপর আমার মায়ের হাতের তালের বড়া পিঠা রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার মা এখানে তালের বড়া পিঠা করার জন্য আটা, চিনি, তেল সব কিছু রেডি করে রেখেছিল। আটা, চিনি, তাল সব কিছু মেখে নিয়ে এবার কড়াইতে তেল দিয়ে সুন্দর করে পিঠাগুলোকে আস্তে আস্তে করে ভেজে নিচ্ছে। পিঠাগুলো যখন একটু লাল হয়ে যাবে তখন উল্টিয়ে পাল্টিয়ে পিঠাগুলোকে ভালো করে ভেজে নেওয়া হবে। পিঠাগুলো খেতে অসম্ভব সুস্বাদু হয়। তালের বড়া পিঠার তো কোনো তুলনাই হয় না। বন্ধুরা, তোমরা যারা খেয়েছো তারা অবশ্যই জানবে, আর যারা খাওনি তারা অবশ্যই রেসিপিটি ট্রাই করবে। এই যে পিঠাগুলো প্রায় লালচে একটা ভাব এসে গেছে, এখন পিঠাগুলোকে উল্টিয়ে দেওয়া হচ্ছে। পিঠাগুলো উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে লাল লাল করে ভেজে নেওয়া হবে। পিঠাগুলো খুব সফট হয়, এর মধ্যে চালের গুঁড়ার সাথে আটার গুঁড়া মিশিয়ে নিতে হয়, তাহলে খুব সুন্দর নরম নরম ফুলকো ফুলকো তালের বড়া পিঠা রেডি হয়ে যায়। এই যে বড়া পিঠা রেডি হয়ে গেল। এবার পিঠাগুলোকে তেল থেকে তুলে একটা ডিশে সার্ভ করার জন্য নিয়ে নেওয়া হলো। এই যে সুন্দর করে পিঠাগুলোকে সাজিয়ে নেওয়া হয়েছে পরিবেশন করার জন্য। এখানে হচ্ছে আমি অনেক দিন থেকে আমার মায়ের কাছে সরা পিঠা খেতে চেয়েছিলাম। অনেকে বলে সাজের পিঠা। তো এই পিঠাটা মা আটা দিয়ে গরম পানি দিয়ে রেডি করে নিয়েছিল। সেই ভিডিও ক্লিপসটি আমার অবশ্য নেওয়া হয়নি। তো এই যে মা পিঠাগুলোকে সুন্দর করে এক এক করে, এই যে এটাকে কি বলে, খোলা, এটাতে দিয়ে নিয়েছে। পিঠা রেডি হয়ে গেছে। দেখো বন্ধুরা, এর সাথে খাসির গোস্ত ছিল আর সাথে সাজের পিঠা ছিল। মুচমুচে ছিল পিঠাটা, অনেক ক্রাঞ্চি ছিল, অনেক মজাদার পিঠা ছিল। এই দেখো, তারপরে আমি আমার মায়ের কাছে চিতই পিঠা খেতে চেয়েছিলাম। এই চিতই পিঠাটা একদম পাতলা হয়, এটা অতটা মোটা চিতই পিঠা হয় না। এটা সাধারণত ওই যে দোকানে বিক্রি করে ওরকম আটাগুলোকে তুলে নেওয়া হচ্ছে। এভাবে পিঠাগুলো আস্তে আস্তে ঢেকে দেওয়া হলো। এই তো পিঠা রেডি হয়ে গেছে। এই যে খাসির গোস্ত রান্না করা হচ্ছে, অনেক সুস্বাদু হয়েছিল। মা সেদিন আমার জন্য 3-4 রকমের পিঠা বানিয়েছিল। সেই পিঠাগুলো আজও স্মৃতি হয়ে থেকে গেছে। মায়ের হাতে রান্না অনেক মিস করি বন্ধুরা। সেদিন আমার জন্য মা মুরগি রান্নাও করেছিল। এখানে ব্রয়লার চিকেন নেওয়া হয়েছিল, ভালো করে ভুনা করে নিচ্ছিল। অনেক মজাদার রেসিপিটা। খুব সুন্দর করে ব্রয়লার মাংসটাকে ভুনা করে নিলে যে কাঁচা কাঁচা একটা গন্ধ থাকে, আদা, জিরা, রসুন বাটা সব দিয়ে সুন্দর করে, গরম মশলা বাটা দিয়ে, আস্ত আস্ত দারচিনি, এলাচ, লবঙ্গ সব দিয়ে লাস্টে জিরা গুঁড়ো ভেজে উপরে ছিটিয়ে দিলে দারুণ একটা ফ্লেভার আসে। আসলে মায়ের হাতের রান্না যেমনই হোক, তার স্বাদ অতুলনীয় হয়।